জান্নাতীরা জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আরামায়েশের মধ্যে ডুবিয়া থাকবে। কোনো প্রকারের দুশ্চিন্তা দুর্ভাবনা থাকবে না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, দুনিয়াতে কত দুশ্চিন্তা থাকে, দুর্ভাবনা থাকে। এই সব সুখ একটু একটু আসলে সেটা সুখ মনে হয় না, কিন্তু জান্নাত এমন সুখের জায়গা, সেখানে কোনো দুশ্চিন্তা ও দুর্ভাবনাও থাকবে না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, শুনে রাখো, জান্নাতে যদি যেতে পারো, জান্নাতীদের পোশাক হইবে সব সময়ের জন্য হলো নতুন পোশাক। সেখানে তাদের ময়লা ও পুরাতন পোশাক থাকবে না, তাদের পোশাক হবে সব সময় নতুন। যেমন পুরুষের পোশাক নতুন, তেমন নারীর পোশাক হবে নতুন। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, শুনে রাখো, জান্নাতের মধ্যে জান্নাতীদের যৌবন ও নিঃশেষ হইবে না। যৌবন সব সময় একই রূপ থাকবে। দুনিয়াতে তোমার যৌবন আসতে একটা সময় লাগে, এক সময় তোমার যৌবন চলে যায়, কিন্তু এই সময়টা খুব কম সময়ের জন্য। আপনি যদি জান্নাতি হতে পারেন, আপনি যদি জান্নাতে যেতে পারেন, জেনে রাখেন ওই জান্নাতে যাইতে পারলে ওই জান্নাতের শুরু থেকে তোমার সারাটি জীবনের জন্য তোমার যৌবন আর যাবে না। তোমার যৌবন একই রূপ থাকবে, যৌবনের কোনোদিন বাটা পড়বে না। ও যুবক, ও যুবতী, শুনে নাও, তোমার যৌবন তোমার একটা বিশাল সম্পদ। যৌবনের সম্পদের মতো আর সম্পদ হতে পারে না। দেখে রাখো, জেনে রাখো, একজন পুরুষের সেই জান্নাতের মধ্যে একজন পুরুষের 100 যুবকের শক্তি দেওয়া হবে। এত যৌবন তাদের থাকবে। জেনে রাখো, তুমি যদি এই সুখময় জান্নাতে যেতে চাও, তুমি যদি শান্তির জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে আমল করা লাগবে। তোমাকে মুখ দিয়ে বলা লাগবে, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকারের কোনো মাবুদ নাই। তোমাকে বলা লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এই বাক্য দিয়ে তুমি তোমার আমল শুরু করবে। যদি তুমি এই কথা মুখ দিয়ে স্বীকৃতি দিতে পারো, অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে পারো, তোমার যদি এই কথার উপর ইবাদত করতে পারো, তুমি হবে জান্নাতি।